আজকে আমরা আলোচনা করব পিন পয়েন্টিং এরর টপিকটা নিয়ে। আসলে টপিক না, টপিক কোনগুলা খেয়াল করে দেখো। আর্টিকেল হচ্ছে একটা টপিক, রাইট ফর্ম অর ভার্ব একটা টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা টপিক, প্রনাউন একটা টপিক, ফ্রেজ একটা টপিক, ক্লোজ একটা টপিক। এগুলো হচ্ছে টপিক বা কন্ডিশনাল একটা টপিক। হ্যাঁ, এগুলো হচ্ছে টপিক। বাট এটা কিন্তু কোনো টপিক না। অ্যাকচুয়ালি যদি তুমি এটাকে আইডেন্টিফাই করো তাহলে এটা কিন্তু কোনো টপিক না। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে পিন পয়েন্টিং এরর। দেখেছো অনেক সময় আমরা খেয়াল করি যে এরর মানে কি ভুল করি, এররকে ভুল করি। অর্থাৎ এই টপিকটা হচ্ছে, এটা হচ্ছে এরকম একটা টপিক, সবগুলো টপিকের সংমিশ্রণ এখানে আছে। এখানে তুমি টেন্স পাবে, এখানে তুমি আর্টিকেল পাবে, এখানে তুমি প্রনাউন পাবে, এখানে তুমি প্রিপোজিশন পাবে, এখানে তুমি নাউন পাবে, এখানে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পাবে, এখানে তুমি রাইট ফর্ম অফ ভার্ব পাবে, এখানে তুমি কন্ডিশনাল পাবে, এখানে তুমি ক্লোজ পাবে, এখানে তুমি ফ্রেজ পাবে। অর্থাৎ যতগুলো গ্রামারের যে টপিকগুলো আছে না, সেই টপিকের সংমিশ্রণ হচ্ছে এই টপিকটা। পিন পয়েন্টিং এরর টপিকটা আমরা স্টুডেন্টরা বুঝি না। তোমাদের আমি একটা বিষয় ক্লিয়ার করছি, পিন পয়েন্টিং এরর এই টপিকটা হচ্ছে যেখানে কি অপশন যে থাকবে সেই চারটা অপশন থেকে একটা অপশন আমার কি এরর থাকবে, অর্থাৎ ভুল থাকবে। এই ভুলটাই আইডেন্টিফাই করতে পারলে কিন্তু তোমার কাজ শেষ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ মূল বিষয় হচ্ছে চারটা অপশনের মাঝখানে যে কোনো একটা অপশন ভুল থাকবে। এখন প্রশ্ন করতে ভাইয়া তাহলে ভুল যে থাকবে কোন নিয়ম থেকে ভুল থাকবে বা কোন টপিক থেকে ভুল থাকবে? হ্যাঁ, এই ভুলটা নাউন থেকে থাকতে পারে, এই ভুলটা প্রনাউন থেকে থাকতে পারে, এই ভুলটা রাইট ফর্ম ভার্ব থাকতে পারে, এই ভুলটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকতে পারে, এই ভুলটা ক্লোজ থাকতে পারে, এই ভুলটা ফ্রেজ থাকতে পারে, এটা কন্ডিশনাল থাকতে পারে। একটা এক্সামিনার যেভাবে প্রশ্ন করতে পারে, যে কোনো একটা টপিক থেকে একটা প্রশ্ন দিবে, একটা প্রশ্নে চারটা অপশন দিবে, চারটা অপশন মানে একটা প্রশ্ন, একটা অপশন ভুল থাকবে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো খেয়াল করে দেখো, ছন্দের সাথে যাহা ভুল তাহাই সঠিক তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এই টপিকে যে অপশনটা ভুল সেটাই সঠিক। অর্থাৎ তুমি ধরে নাও একটা ভুল খুঁজে বের করলা, চারটা অপশন আছে একটা ভুল আছে, এখন যেটা ভুল খুঁজে বের করলা সেটাই তো সঠিক হবে, তাই না? তাহলে আমাকে স্টুডেন্ট অনেকবার স্টুডেন্ট কি করছে, নক দিচ্ছে ভাইয়া পিন পয়েন্টিং এরর টপিকটা সম্পর্কে আমরা জানি না বা বুঝতে পারতেছি না বা কিভাবে প্র্যাকটিস করবো, কোন জায়গা থেকে এখানে প্রশ্ন আছে, অনেক প্রশ্ন করছে। দেন লাস্ট টাইম একটা পোস্টে বলছিলাম যে পিন পয়েন্টিং এরর উপরে তোমরা কারা কারা যাই হোক, আমার মাঝে মাঝে কথা বলে না গলায় আমার কিন্তু একটু খুশখুশানি বাপটা চলে আসে, তখন আমি পানি না খেলে প্রবলেম হয়। এই জন্য আমি ক্লাস করার সময় সবসময় পানি নাকি তো সরি। যাই হোক, দেখো তো বলছিলাম, তাহলে যে অপশনটা তোমার বলতে হবে সেটা সঠিক খুঁজে বের করতে হবে। খেয়াল করে দেখো, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবো এই টপিক বা এই ক্লাসের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় টপিক প্রশ্ন দেখবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর প্রশ্ন দেখবো এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আজকে আমরা সলভ করে হাতে নাতে তোমরা দেখাবো। তো যাই হোক, এটা কিন্তু আমাদের ক্লাসের বেসিক ছিল। শেষ মুহূর্তে না, ক্লাস মূল আরো ভিতরে যাওয়ার পূর্বে তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করবে এবং ক্লাসটা শেয়ার করতে হবে। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে ক্লাসের লিংকটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। তাহলে কি মূল বিষয়টা কি দাঁড়ালো, এটা কোনো আলাদা কোনো টপিক না, সকল টপিকের সংমিশ্রণ হচ্ছে একটা টপিক। যেই টপিকে কি একটা ভুল অপশন দেওয়া থাকবে, একটা ভুল অপশন দেওয়া থাকবে, অর্থাৎ এরর থাকবে। আর এই ভুলটাই সঠিক করতে পারলে সেটাই সঠিক আনসার হয়ে যাবে। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমরা একটা খেয়াল করে দেখো, নাম্বার 1 একটা এক্সাম্পল দিয়ে খেয়াল করো। যদি তোমরা এটা আনসার দিতে পারো তাহলে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করো, কমেন্ট বক্সে তো অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। যাই প্রশ্ন করো না কেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব ইনশাআল্লাহ। এখানে খেয়াল করে দেখো, এই প্রশ্নটা আগে বলুন, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2012-13 সেশন আসছিল। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2012-13 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছিল। এখানে খেয়াল করে দেখো, লেখা আছে যে কবিতা intends to starting her own software in a few years. খেয়াল করে দেখো, কবিতা intends to starting her own software in a few years। ধরনের তোমার অর্থ বোঝার দরকার নাই, চারটা ভুল অপশন আছে, সরি চারটা অপশন এখানে আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অর্থাৎ খেয়াল করে দেখো, ইন্টেন্স এর নিচে কি এখানে এ দেয়া আছে একটা অপশন, স্টার্টিং এর একটা অপশন বি দেয়া আছে, দেন সফটওয়্যার এখানে একটা অপশন সি দেয়া আছে, দেন ফিউ এখানে অপশন একটা ডি দেয়া আছে। এই চারটা অপশনের ভিতরে কিন্তু একটা অপশন ভুল আছে। কোন অপশনটা ভুল আছে সেই ভুলটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। সেই ভুলটা খুঁজে বের করতে পারলে ওই ভুলটাই কিন্তু আমার সঠিক আনসার হবে।
তোমরা একটু কমেন্ট বক্সে এটার আনসার দেওয়ার চেষ্টা করো। তোমরা যারা এই মুহূর্তে হয়তো নেট প্রবলেমের জন্য আমি কমেন্ট বক্স চেক করতে পারছি না, যাই হোক ডিয়ার স্টুডেন্ট, যে কথা বলছিলাম, এই যে চারটা অপশন আছে, এখানে ইনটেন্স আছে, স্টার্টিং আছে, সফটওয়্যার আছে, ফিউ আছে, তাহলে কোনটা সঠিক আনসার? সরি, কোনটা এখানে ভুল আনসার আছে, অর্থাৎ ইনকারেক্ট পার্ট, হুইচ পার্ট ইজ ইনকারেক্ট ইন দি সেন্টেন্স, এই সেন্টেন্সে কোন পার্টটা ইনকারেক্ট, কোন পার্টটা ইনকারেক্ট, তোমরা একটু কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা একটু কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো যে কোন পার্টটা এখানে ইনকারেক্ট। যাই হোক, আমার ফ্যান চলছিল, হয়তো এই জন্য একটু আমাদের ভয়েসটা ক্লিয়ার ছিল, এই জন্য ফ্যানটা অফ করে দিলাম, যদিও আমি একটু গেমে যাচ্ছি। যাই হোক, একটু পরিশ্রম তো করতে হবে তোমাদের জন্য, যেহেতু আমরা অলরেডি করে আসছি তোমাদের জন্য প্রায় 1 বছর ধরে। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে খেয়াল করতে হচ্ছে কোন পার্টটা ইনকারেক্ট। এখানে কি তোমার ইনটেন্স ইনকারেক্ট, নাকি স্টার্টিং ইনকারেক্ট, নাকি সফটওয়্যার ইনকারেক্ট, নাকি ফিউ পার্ট ইনকারেক্ট, অর্থাৎ এখানে ভুল কি এ নাকি বি নাকি সি নাকি ডি, এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে একটা নিয়মের ভিতরে যাইতে হবে, অর্থাৎ মূল একটা আইটেমের ভিতরে যাইতে হবে। আমি আবারও বলছি, পূর্বে বলছি, এখনো বলছি যে পিন পয়েন্টিং এরর আলাদা কোনো ভুল না, এরর আলাদা কোনো টপিক না। এখানে এরর মানে হচ্ছে এখানে এরকম একটা ভুল দেওয়া থাকবে, যে ভুলটা আমাদের যে মূল টপিক গুলো আছে সেই টপিক অনুযায়ী হবে। খেয়াল করে দেখো, মানতে হবে এটা হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব থেকে একটা অপশন, এটা প্রশ্নটা নেওয়া হয়েছে। কিরকম? রাইট ফর্ম ভার্বে একটা নিয়ম আছে যে ইনটেন্স যদি ভার্ব থাকে, তাহলে ইনটেন্স ভার্বের পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা আমার কি হয়? ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ তো আমরা জানি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের 1 নম্বর রূপ। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইনফিনিটিভ হবে, বাট অপশন কিন্তু বি তে আমার কি এখানে ইনফিনিটিভ নাই, এখানে কিন্তু ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি আছে। কি আছে? খেয়াল করে দেখো, ভার্ব প্লাস আইএনজি আছে। আমি আবার বলছি, যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় ক্লাসটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। যদি আমাদের নেট প্রবলেমের জন্য আমাদের কিন্তু কমেন্ট বক্স চেক করতে পারছি না। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখো, যে কথা বলছিলাম যে রাইট ফর্ম অর ভার্বের একটা নিয়ম হচ্ছে যে ইনটেন্স যদি কোনো ভার্ব থাকে কোনো সেন্টেন্সের ভিতরে, এর পরবর্তী যদি কোনো ভার্বটা আসে, সেই ভার্বটা কিন্তু কি হয়? 2 প্লাস ভার্ব 1 হয়। তাহলে খেয়াল করে দেখো, ইনটেন্স এখানে কিন্তু আমার ইনকারেক্ট পার্ট না, এটা কারেক্ট পার্ট। কিন্তু এই দেখো, ইনটেন্স ভার্ব আসছে, ইনটেন্সের পরবর্তী একটা ভার্ব আসছে কি? স্টার্টিং। তাহলে স্টার্টিং কিন্তু হবে না, কি হবে? স্টার্ট হবে। ওই যে আমরা কি জানি, ইনটেন্সের পরবর্তী কোনো ভার্ব আসলে সেই ভার্বটা 2 প্লাস ভার্ব 1 হয়। এখানে 2 আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পরবর্তী অপশন বি তে স্টার্টিং আছে। আসলে কিন্তু কি হওয়ার কথা ছিল? স্টার্ট। কেন? ওই যে ইনটেন্স থাকলে পরবর্তী 2 প্লাস ভার্ব 1 হয়, যেহেতু অপশন বি তে স্টার্টিং আছে, এখানে স্টার্ট হওয়ার কথা ছিল, অর্থাৎ স্টার্ট না হয় স্টার্টিং হয়েছে। এই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইনকারেক্ট পার্ট। এটা হচ্ছে কি? ইনকারেক্ট পার্ট। আর যেটা ইনকারেক্ট পার্ট সেটাই হচ্ছে এরর। এই জন্য এটার নাম হয়েছে পিন পয়েন্টিং এরর, অর্থাৎ কোন পার্টটা এখানে ইনকারেক্ট। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা কি বুঝতে পারলাম যে এখানে স্টার্টিং না হয়ে কি হতো? স্টার্টিং না যদি স্টার্ট হতো, কি হতো? স্টার্ট। অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম যদি হতো, তাহলে কিন্তু অপশনটা আমার সঠিক ছিল। অপশনটা কি ছিল? সঠিক ছিল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যেহেতু এখানে স্টার্টিং দেওয়া আছে, তাহলে কিন্তু স্টার্টিং হবে না। যেহেতু বি অপশন স্টার্টিং আছে, সেহেতু আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এটা ভুল এবং এটাই সঠিক। ওই যে যাহা ভুল তাহাই সঠিক, যেটা তুমি আইডেন্টিফাই করবে ভুল, সেটাই কিন্তু সঠিক হবে। আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছি। আরো এক্সাম্পল দেবো। আমরা এই বছর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 সেশনে আসছিল। আমি তোমাদের আগেও বলছি, এখনো বলছি যে ইংরেজিতে ভালো করার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নাই। ইংলিশ সেকশন ভালো করার জন্য সর্বোচ্চ প্র্যাকটিস তোমাকে করতে হবে। দেন তুমি বিশ্বাস রাখতে পারো যে তুমি সফলতা অর্জন করতে পারবে ইংরেজি সেকশন অন্তত। অন্য কোনো বিষয় আমি টপিক বাদ দিলাম, অন্য কোনো সাবজেক্ট বাদ দিলাম। যাই হোক, তাহলে এরকম প্রশ্ন কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি কিন্তু বোঝানোর জন্য একটু সহজ করেছি। অনেকে প্রশ্ন করতে পাই, আপনি এক্সাম্পলে সহজগুলো কেন নেন? আরে এক্সাম্পলে সহজগুলো কেন নিয়ে জানো? যাতে বিষয় তোমরা সহজে বুঝতে পারো। আগে সহজগুলো বুঝো, পরবর্তী তোমরা কঠিনগুলো কিন্তু আনসার করতে পারবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু এখন 2 নাম্বার অপশন চলে গেলাম। তাহলে এটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে যে এখানে একটা ভুল ছিল, রাইট ফর্ম অফ ভার্ব জড়িত একটা ভুল ছিল। কি ভুল ছিল? ইনটেন্স একটা ভার্ব আছে, ইনটেন্স ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে 2 প্লাস ভার্ব 1 হয়। যেহেতু এখানে বি অপশনে স্টার্টিং আছে, 2 আছে, কিন্তু স্টার্ট হওয়ার কথা ছিল। যেহেতু স্টার্টিং আছে, অর্থাৎ এটা ভুল, এটাই সঠিক। এটা ভুল যেহেতু, অর্থাৎ এটাই সঠিক আনসার। কারণ আমাকে ভুলটা খুঁজে বের করতে পারে, সঠিকটা আমরা পেয়ে যাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য উন্মুক্ত আছে, নো প্রবলেম, তোমরা কমেন্ট করো।
2 নাম্বার আমরা আনসার 2 নাম্বার প্রশ্ন বোঝার চেষ্টা করি। এখানে লেখা আছে আই হ্যাড এনজয়েবল টাইম। আসলে অ্যাকচুয়াল আর্টিকেল এর উচ্চারণ কিন্তু আ, এই জন্য মাঝে মাঝে এ না বলে কিন্তু আ বলি, তোমরা কিন্তু কিছু মনে করি না, এটা সঠিক হচ্ছে। যাই হোক আমি এই বলবো এখানে আই হ্যাড এ এনজয়েবল টাইম এট দি পার্টি লাস্ট নাইট। এখানে কিন্তু চারটি অপশন আছে। কি অপশন আছে? এক নাম্বার অপশন আছে এ, অর্থাৎ আর্টিকেল এ। এখানে কিন্তু আর্টিকেল এ এখানে আমার একটা অপশন আছে। 2 নাম্বার অপশন আছে বি টাইম, এখানে কি আছে টাইম, টাইম একটা অপশন আছে। 3 নাম্বার অপশন কিন্তু আছে আমার অ্যাড, 3 নাম্বার কি আছে অ্যাড, এবং 4 নাম্বার আছে কি ডি। ওই যে আগের মতো কাজ করতে হবে, তোমার কি করতে হবে আগের সেম কাজটা কিন্তু এখানে করতে হবে। অর্থাৎ তোমাকে 4টা অপশনের মাঝখানে একটা অংশ, একটা পার্ট এখানে ইনকারেক্ট আছে, একটা পার্ট কি তোমার ইনকারেক্ট আছে। এই ইনকারেক্ট পার্টটা তোমরা কমেন্ট বক্সে উত্তর দিতে চাও। যদি তোমরা এই নিয়মটা জানো, অবশ্যই এটা আর্টিকেল প্লাস নাউন যে টপিকটা আছে, আমাদের আর্টিকেল প্লাস নাউন টপিকের সংমিশ্রণে এটা আসছে। অথবা তুমি আর্টিকেল ধরতে পারো, নাউনও ধরতে পারো, অথবা দুটো সংমিশ্রণ। কিন্তু এখানে একটা ভুল আছে। কোন ভুলটা আছে তোমরা অলরেডি মনে হয় যে জানতে পেরেছো, বাট কমেন্ট বক্স হয়তো কমেন্ট করে দিয়েছো, কিন্তু আমি না কমেন্ট দেখতে পারছি না, কারণ নেট প্রবলেম, এর জন্য আই এম রিয়েলি সরি। যাই হোক ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখো এখানে লেখা আছে আই হ্যাড এনজয়েবল টাইম এট দি পার্টি লাস্ট নাইট। লাস্ট নাইট অর্থাৎ এখানে এ আছে, টাইম আছে, এট আছে, ডি আছে, সরি লাস্ট আছে। গুদুলু একজন প্রশ্ন করছে যে বি হতে পারে। ভাইয়া আপনার যখন এখানে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই কমেন্ট করার সময় আপনি 1 নাম্বার প্রশ্নের জন্য কমেন্ট করলেন উত্তর, না 2 নাম্বার প্রশ্নের জন্য কমেন্ট করলেন, না 3 নাম্বার প্রশ্নের জন্য কমেন্ট করলেন, অবশ্যই কিন্তু আপনি এটা কমেন্ট বক্সে লিখে দিবেন। না হলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কয় নাম্বার প্রশ্নের জন্য আপনি উত্তরটা কমেন্ট করছেন। তাহলে খেয়াল করে দেখো এখানে লিখে আছে যে আই হ্যাড এ এনজয়েবল টাইম এট দি পার্টি লাস্ট নাইট। আপনার কিচ্ছু দরকার নেই, আপনি জাস্ট একটা চিন্তা করেন যে আমরা জানি যে আনকাউন্টেবল নাউন থাকলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কি বসে না, আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কখনো আর্টিকেল বসে না, তখন ক্রস বসে। এই নিয়মটা কিন্তু আমরা সেই ক্লাস 8 থেকে দেখে আসছি, 8 দেখছি, 9 10 দেখছি, এমনকি ইন্টারমিডিয়েট পার করে এখন অ্যাডমিশন লেভেল আছি, এখন কিন্তু আমরা জব লেভেল আছি, এখানে কিন্তু এই নিয়মটা দেখতেছি। তাহলে টাইম থাকলে কখনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে যেহেতু টাইম আছে, সময় বোঝাচ্ছে, এটা একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন থাকলে কিন্তু তারপরে কি কখনো আর্টিকেল বসে না। যেহেতু অপশন এ তে কি আমার আর্টিকেল দেওয়া আছে, কিন্তু আসলে আর্টিকেল বসার কথা ছিল না, কারণ টাইমটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের উপর কোনো কি বসে না, কোনো আর্টিকেল বসে না। যেহেতু বসে না, সেহেতু এখানে এটা ভুল আছে, অবশ্যই ভুল আছে। যেহেতু এটা ভুল খুঁজে পাইছি, তাহলে এটাই হচ্ছে সঠিক আনসার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করে দেখো টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা জানি যে আনকাউন্টেবল নাউনের উপর কখনো কোনো আর্টিকেল বসে না। যেহেতু অপশন এ এখানে লিখেছে আই হ্যাড এ এনজয়েবল টাইম, অর্থাৎ উপভোগ্য সময়, একটি উপভোগ্য সময় কখনো হয় না, অর্থাৎ টাইমটা আবার আনকাউন্টেবল নাউন হলে তারপর কোনো আর্টিকেল বলবে না, কিন্তু অপশন এ তে আর্টিকেল দেয়া আছে, এই জন্য এটা ভুল দেয়া আছে। ওই যে ইরর পার্টটা পাই গেছি, ইরর পার্টটা পাইয়া যাওয়া মানে এটাই আমার সঠিক আনসার। আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার। দেন ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু আমাদের সময় খুবই শর্ট, কারণ আমরা লাইভ ক্লাস দেখি। লাইভ ক্লাসে আমরা তাড়াহুড়ো করে অনেকে প্রশ্ন করতে, ভাইয়া আপনি এত দ্রুত কথা বলেন কেন? ভাইয়া আপনি এত দ্রুত কথা বলেন, এই প্রশ্ন উত্তর হচ্ছে যে ভাই আমি যখন 15 মিনিট ক্লাস 30 মিনিট লাগাবো স্লোলি কথা বলতে, যখন 30 মিনিট লাগবো, তখন কিন্তু আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনি কিন্তু অফলাইনে চলে যাবেন, বা আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু চ্যাট করে শুরু করে দিন। অলরেডি কিন্তু আমাদের স্টুডেন্ট 15 জন ছিল, ক্লাস ছিল, এখন কিন্তু আমরা 10 জনের মতো ক্লাস করতেছি। তাহলে তারা কোথায় গেছে? তারা কিন্তু ক্লাসটা প্রায়োরিটি দেয়। এরকম করলে কিন্তু আর কখনো ক্লাস তোমাদের জন্য নিব না। ফ্রি ক্লাস আসলে কোনো মূল্য নাই, সবাই বলে যে কথা সেটা সত্যি হচ্ছে তোমাদের দ্বারা। বুঝতে পারলাম। গুদুলি বিকাল প্রশ্ন করছে এ। গুদুলি বিকাল বড় ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি বিশেষ ক্যাডার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা ভাইয়া। যাই হোক, গুদুলি বিকাল প্রশ্ন করছে যে তিনি বিশেষ পরীক্ষার্থী, আপনার জন্য অনেক উইশ, আপনি ইনশাআল্লাহ ভালো করবেন এবং বিশেষ ক্যাডার হবেন। গর্ব করে বলতে পারবো ভাই ক্লাস করছিল আমার। যাই হোক, দেখে তো বলছিলাম যে ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 নাম্বার চলে যাই। 3 নাম্বার লিখেছে আইডেন্টিফাই দি ইনকারেক্ট আন্ডারলাইনড ওয়ার্ড বা ফ্রেজ। আর কি বিষয় বলনি, তোমাদের কিন্তু এরকম লেখা থাকতে পারে যে আইডেন্টিফাই মানে খুঁজে বের করো, যাচাই করো। দি ইনকারেক্ট মানে কি, ইনকারেক্ট পার্ট কোনটা, ইনকারেক্ট মানে কোনটা ভুল, আন্ডারলাইনড ওয়ার্ড মানে আন্ডারলাইনের মাঝখানে কোন পার্টটা ইনকারেক্ট আছে, এটা কিন্তু খুঁজে বের করার কথা
বলা হয়েছে। দেখো তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে যদি তুমি ক্লাসটা মনোযোগী সহিত করো, যদি ক্লাসটা মনোযোগী সহিত করো, ক্লাস চলাকালীন সবাই তুমি এখানে সেখানে চ্যাট না করে, গল্প না করে, অফলাইন না যাই দৌড়াদৌড়ি না করে, যদি তুমি মনোযোগের সহিত একটানে ক্লাসটা করো তাহলে কিন্তু অবশ্যই বুঝবে। না বুঝা কিন্তু কোনো প্রশ্ন আসে না। আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার করে তোমাদের দিচ্ছি যে পিন পয়েন্টিং এর আলাদা কোনো টপিক না, বিভিন্ন টপিকের সংমিশ্রণে কিন্তু এখানে ভুল থাকে। যাই হোক, আমরা 3 নাম্বার প্রশ্নে একটু চলে দেখে লিখে আছে যে নোবডি নিউ হো হি ইজ। এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু সঠিক আনসার কোনটা একটু আমরা কমেন্ট বক্সে জানার চেষ্টা করি। এখানে সঠিক আনসার কোনটা একটু কমেন্ট বক্সে চেষ্টা করি। 2 নং বায়া বি, আসলে 2 নং বি হবে না, এমডি আবু জাফর সিদ্দিক, এমডি আবু জাফর সিদ্দিক ভাইয়া আপনি বলছেন 2 নংয়ের বি, আসলে 2 নংয়ের বি হবে না, 2 নাম্বার প্রশ্ন উত্তর বি হবে না। কেন বি হবে না? কারণ টাইম হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের উপর কোনো আর্টিকেল বসে না। যেহেতু আপনি বলছেন যে 2 নাম্বার প্রশ্ন উত্তর হবে বি, আসলে বি হবে না, কারণ টাইম নিজে হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। যেহেতু আনকাউন্টেবল নাউন, সেহেতু আনকাউন্টেবল নাউনের উপরে কিন্তু কোনো কি বসে না, আর্টিকেল বসে না। দেখেন খেয়াল করে, এখানে কিন্তু এ নাম্বার অপশনে আর্টিকেল এ আছে, তাহলে কিন্তু আমার আনসার হবে এ। কারণ এটা যেহেতু আমার হবে না ভুল, তাহলে কিন্তু আমার এটা যেহেতু ভুল সেটা হবে এ। যেহেতু এটা ভুল আছে, অর্থাৎ যেহেতু এটা হবে না, আর্টিকেল এ বুঝবে না, যেহেতু এটা হবে না মানে ভুল আছে, অর্থাৎ এটাই আমার সঠিক আনসার। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার একজন বলছে যে এমডি আবু জাফর সিদ্দিক বলছে যে 3 এর এ হবে, 3 এর এ হবে না। এখানে একটা নিয়ম হচ্ছে যে একটা দেখো, যদি দুইটা ক্লোজ, এখানে দুইটা ক্লোজ আছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, নোবডি নিউ। দেখো খেয়াল করে এখানে লেখা আছে যে নোবডি নিউ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, যেটা আমরা পিসি বলতে পারি, প্রিন্সিপাল ক্লোজ। আর এইটুকু হচ্ছে কি আমার সাবঅর্ডিনেট ক্লোজ, এইটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, এসসি বলতে পারি। তাহলে আমরা একটা নিয়ম জানি যে টেন্সের নিয়ম অনুযায়ী যে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে কি প্রিন্সিপাল ক্লোজ পাস্ট টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লোজ কিন্তু কি হবে, পাস্ট টেন্স হবে। আপনি খেয়াল করে দেখেন নোবডি নিউ, এখানে নিউ আছে, অর্থাৎ নিউ কেন আসলো, নিউ কেন নো, এটা হচ্ছে ভার্ব 3, এটা হচ্ছে ভার্ব 2, আর এটা হচ্ছে ভার্ব 1। অর্থাৎ খেয়াল করতে এখানে নো ভার্বের পাস্ট ফর্ম কিন্তু নিউ আছে, নো ভার্বের পাস্ট ফর্ম কিন্তু নিউ আছে। যেহেতু নিউ একটা ভার্বের পাস্ট ফর্ম, নিউ হচ্ছে ভার্বের 2, অর্থাৎ নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ। যেহেতু আমরা বুঝতে পারলাম, এর দ্বারা বুঝতে পারলাম যে এই প্রিন্সিপাল ক্লোজটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে পাস্ট টেন্স। যেহেতু এটা পাস্ট টেন্স হচ্ছে, পরবর্তী ক্লোজটা অবশ্যই পাস্ট টেন্স হবে। খেয়াল করে দেখেন অপশন বি এটা ভুল হওয়ার কোনো কথাই নেই, অপশন সি এটাও ভুল হবে না, কিন্তু অপশন ডি তে কি লেখা আছে, অপশন ডি তে কি লিখেছে ইজ। আমরা কি জানি যে প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয়, কি হয়, প্রিন্সিপাল ক্লোজ যদি পাস্ট টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ কি হবে, পাস্ট হবে। কিন্তু এখানে তো সাবঅর্ডিনেট পাস্ট নাই, ইজ কি পাস্ট না, ইজ হচ্ছে প্রেজেন্ট, ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, তাহলে কিন্তু আমার হবে না। তাহলে কি বুঝতে পারলাম, এখানে ইজ না হয়ে কি হবে, ওয়াজ হবে। ইজ না হয়ে যদি ওয়াজ হইতো তাহলে কিন্তু সেটা সঠিক ছিল। যেহেতু ওয়াজ না হয়ে ইজ হইছে, অর্থাৎ এখানে একটা ভুল পার্ট আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ডিটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভুল পার্ট। আর সেই কাঙ্ক্ষিত ভুল পার্টটাই হচ্ছে আমার মানতে কষ্ট হলো, এটাই সত্যি যে এই ভুল পার্টটাই হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমাদের ক্লাসটা লং হয়ে যাচ্ছে ডিয়ার স্টুডেন্ট। যাই হোক, আমরা একটু লং হলে ক্লাসটা শেষ করে দেবো, কারণ এই ক্লাসের এই টপিক নিয়ে অনেকে আমাকে ইনবক্স করছে, এইটা যাতে আর কোনো ঝামেলা না থাকে ইনশাল্লাহ আজকে এই ক্লাসে সব শেষ করে দিব। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে টেনশন করার কিছু নাই, কনফিউজড হওয়ার কিছু নাই, আর অযথা ভাবিও না। এইটুকুই মনে রাখো, পিন পয়েন্টিং ইরর না বাংলাদেশে কোনো টপিক নাই, সব টপিক নাই। অনেক বইটা লিখাই থাকে না, অনেক বই টপিকটা লিখাই থাকে না, কেন লিখা থাকে না, আলাদা করে তারা দেয় না, আমি পার্সোনাল ভাবে আমি নিজে একটা বই লিখবো তোমাদের দোয়ায়, অলরেডি লিখে ফেলেছি, জাস্ট এখন ওটা আমাদেরকে প্রেসে দিবে ইনশাআল্লাহ। প্রেসে দেওয়ার ওইখানে কিন্তু আমি পিন পয়েন্টিং ইরর নামে কোনো টপিকটা দেই নাই, পিন পয়েন্টিং ইরর নামে কিন্তু আমার পার্সোনাল বইয়ে কোনো টপিকটা দেই নাই, কিন্তু সেখানে আমি লিখে দেবো যে পিন পয়েন্টিং ইরর নামে আসলে কোনো টপিক নেই, সমগ্র টপিকের সংমিশ্রণ হচ্ছে এই টপিক। এটা লিখে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো, জাস্ট সহজ করে দেবো। আমার একটা বই হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের আমার জন্য সকলের কাছে দোয়া পার্টি, যাতে আমার বইটা খুব তাড়াতাড়ি সেকেন্ড অ্যাডমিশন বের করতে পারি। আমার বইটার নাম হচ্ছে গ্রামার 8, একটা শর্টকাট গ্রামার বই হবে, যে বইটা মূলত গ্রামার সহ মানে
ভার্সিটি অ্যাডমিশন সহ বাংলাদেশের যে কোনো চাকরির প্রতিযোগিতা পরীক্ষার জন্য একদম শর্ট সাজেশনমূলক একটা আমার বই ইনশাআল্লাহ আমার বের হবে। সেকেন্ড অ্যাডমিশন সকল হচ্ছে দোয়া প্রার্থী। আর একটা তোমাদের নিউজ হচ্ছে যে ইয়াকুব ভাইয়া তোমাদেরকে রাতে 10টায় যে আমাদের একটা ফ্রি মডেল টেস্টের কথা বলেছিলাম, সেই ফ্রি মডেল টেস্টের আলোচনা বিশেষত কিন্তু ইয়াকুব ভাই সিলেবাস সম্পর্কে আলোচনা আমাদের রাতে 10টা একটা পোস্ট করো, সেখানে তোমরা পাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আরেকটা বিষয় হচ্ছে যে সকল ক্লাস সুমন ইংলিশ লার্নিং হোম যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু সকল ধরনের ক্লাস পাবে। সেখানে ইয়াকুব ভাইয়ের কাছে ক্লাস আছে, আমার আছে, এবং আমার টিমের যারা আছে সকলের ক্লাস কিন্তু এখানে আছে। আশা করি সেখানে তোমরা ক্লাসগুলো নিয়ে দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো এই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 3 নাম্বার টপিক কিন্তু বুঝতে পারলাম। তাহলে যেহেতু এখানে ইজ আছে, ইজ হবে না, কি হওয়ার কথা? ওয়াজ হবে। যদি ওয়াজ থাকতো তাহলে কিন্তু ভুল ছিল না, যেহেতু ওয়াজ নাই, ইজ আছে, এটা একটা ভুল পার্ট আছে, সেটাই হচ্ছে আমার সঠিক পার্ট। দেন আমরা আমাদের ডিয়ার স্টুডেন্ট এখন আমরা একদম শেষে চলেছি, ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, কোনো বিষয় জানার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের জন্য আমাদের কমেন্ট বক্স আছে, আর তোমাদের জন্য আমরা সর্বোচ্চ স্বীকার করতে রাজি। যদি আমাদের কোনো ক্লাস তোমাদের কোনো টপিক সময় অতিরিক্ত লাগে, অবশ্যই আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। লাস্ট যে প্রশ্ন আছে সেখানে লেখা আছে যে নোবডি হ্যাড নোন বিফোর, এখানে দিয়ে আছে before the presentation that Farida and her sister will receive the award for outstanding scholarship. অনেক বড় সেন্টেন্স, অনেকেই তোমরা হাফাই দেবা যে এরকম করে প্রশ্ন তোমাদের, এরকম করে প্রশ্ন হওয়ার চিন্তা তোমাদের মাথার মাঝখানে অনেকগুলো বাড়বে। নো টেনশন, কোনো চিন্তা করা যাবে না। জাস্ট এটুকু মনে রাখবে, পিন পয়েন্টিং টু এরর নামে কোনো টপিক নাই। জাস্ট তুমি এই সেন্টেন্সটা একটু পড়ো, এই সেন্টেন্সটা পড়তে পারলেই তুমি মনে করে আনসার দিতে পারবে। একটু খেয়াল করে দেখো, একটু, এটাও কিন্তু আমার টেন্স। এই প্রশ্নটা কিন্তু তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2014-15 সেশনে কিন্তু প্রশ্নটা আসছিল। এরকম প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই ফেস করবে, আমি বিশ্বাস করি সামনে অবশ্যই তোমাদের এরকম প্রশ্ন আসবে। তাহলে nobody had known before the presentation that Farida and her sister will receive the award for outstanding scholarship. তোমার বিষয় হচ্ছে দেখার কোন অপশনটা ওয়ার্ড বা ফ্রেজে আমার কি আছে, অপশন আছে। এখানে একটা অপশন আছে কি had known, এটা একটা অপশন, দি এটা একটা অপশন, উইল রিসিভ এটা একটা অপশন, আর দি আরেকটা দি আছে, এটা একটা অপশন। তাহলে 4টা অপশন আছে, 4টা অপশনের মাঝখানে বুঝতে পারছি। ভাইয়া আবু জাফর সিদ্দিক, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। ভাইয়া ফয়সাল মাহমুদ স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ফয়সাল স্যার খুবই ভালো আছে, কিন্তু রুমের ফ্যান যদি চালু করে রাখি তাহলে কিন্তু স্যার প্রচুর ঠান্ডা লাগে, ভালো লাগে, কিন্তু এখন ফ্যানটা অফ আছে, এই জন্য আমি স্যার এই মুহূর্তে খুবই কষ্টে আছি। যাই হোক, স্যার ক্লাসে শেয়ার করে দিয়েন। তাহলে কি লেখা ছিল? এখানে লেখা ছিল যে nobody had known before the presentation that Farida and her sister will receive the award for outstanding scholarship. এত কিছু অর্থ বোঝার দরকার নাই, তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, had known এটা আছে কি past perfect আছে, কি আছে past perfect, had known এইটুকু অংশ আছে past perfect। আমরা জানি যে টেন্সের একটা অংশ কোন সেন্টেন্সের টেন্সের আগেরটুকু, সরি বিফোরের আগেরটুকু যদি পাস্ট হয়, বিফোরের আগেরটুকু যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে বিফোরের পরেরটুকু হবে পাস্ট ইনডিফিনিট। খেয়াল করে দেখো, অবশ্যই তোমরা জানো, তোমরা কিন্তু অবশ্যই আমার থেকে ভালো জানো, আমি বিশ্বাস করি, কারণ তোমরা অনেক পড়াশোনা করো, আমরা পড়াশোনা করি না। আমরা যখন ক্লাস করি তখন কিন্তু আমরা একটু জাস্ট খালি দেখে নিই আর কি, এই কারণে তোমরা অনেক বেশি জানো আমাদের থেকে। তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে লেখা আছে যে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে খেয়াল করে দেখো টেন্সের একটা নিয়ম অনুযায়ী, টেন্সের যে পাস্ট পারফেক্ট টেন্স আছে এইটার নিয়ম অনুযায়ী যদি বিফোর থাকে কোনো সেন্টেন্সে, বিফোর থাকলে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে বিফোরের পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। সহজ সমীকরণ, সিম্পল ইকুয়েশন। খেয়াল করে দেখো, তাহলে বিফোর থাকলে আগেরটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরেরটা কি হবে পাস্ট ইনডিফিনিট। আসলে কি পাস্ট ইনডিফিনিট আছে? নো, অপশন সি তে কিন্তু পাস্ট ইনডিফিনিট নাই। অপশন সি তে কি আছে? ফিউচার ইনডিফিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিট না হয়ে ফিউচার ইনডিফিনিট হয়েছে, তাহলে বুঝতে পারলাম কি আসলে এটা ভুল পার্ট। এটা কি আমার ভুল পার্ট, যাহা ভুল তাহাই সঠিক। আবার বোঝার চেষ্টা করো, টেন্সের নিয়ম অনুযায়ী যদি বিফোর থাকে কোনো সেন্টেন্সে, তাহলে বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে বিফোরের পরের অংশটা কি হবে পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু অপশন সি তে কিন্তু দেওয়া আছে ফিউচার ইনডিফিনিট।
অপশন সি তে কি আছে ফিউচার ফিউচার ইনডিফিনিট আছে। লিখলে সময় অনেক লাগে লাইভ ক্লাস, এই জন্য আমি একটু কম লিখি, এই জন্য তোমরা কেউ কিছু মনে করি না, আবার মনে করি না যে ভাই লিখতে পারে না। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে বিফোরের পরে যদি পাস্ট পারফেক্ট হয়, বিফোরের পরে কি হবে পাস্ট ইনডিফিনিট। যেহেতু পাস্ট ইনডিফিনিট না হয়ে ফিউচার ইনডিফিনিট হয়েছে, তাহলে আমরা বলতে পারি চোখ বন্ধ করে বিশ্বাস করি যে এই অপশনটা ভুল আছে, যাহা ভুল তাহাই সঠিক।